হঠাৎ আব্দুল্লাহ বিন মাসউদ চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব সম্পদ হারিয়ে ফেলেছি, পুরানো পোশাক আমি হারিয়ে ফেলেছি, দান করার মতো কিছু নাই, আমার জন্য আপনি দোয়া করুন। আমি যদি তাবুকের যুদ্ধে যে শাহাদাত বরণ করতে পারি, আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার জীবনটা আপনার জন্য দান করে দিতে পারি। আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আব্দুল্লাহ বিন মাসউদ, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল নিয়ে আসলেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাতে বেঁধে দিলেন আল্লাহ রাসূল, আর বললেন, আব্দুল্লাহ, তোমার জন্য তোমার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তামান্না ছিল আমি শাহাদাত বরণ করবো, আমি শহীদ হবো, আপনারা কি দোয়া করলেন আমার জন্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, তুমি যদি জ্বর অবস্থায় বিছানায় পড়ে মরে যাও, তবুও রব্বুল আলামিন তোমার শাহাদাতের তামান্না, তোমার শাহাদাতের মওত হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেবে। যুদ্ধের পর হঠাৎ একদিন জ্বর আক্রান্ত হয়ে কয়েকদিন অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ মৃত্যুবরণ করলেন। রাতের আঁধারে রাসূলের কাছে খবর আসলো, আল্লাহ রাসূল কবর করলেন, কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন, আর একজন ব্যক্তি হাতে একটা বাতি নিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। দুইজন ব্যক্তি আব্দুল্লাহ বিন মাসউদের লাশ কাঁধে করে নিয়ে আসছিলেন কবরের সামনে। কবরের ভিতরে যে দাঁড়িয়ে আছেন, কবরের মধ্যে যেই ব্যক্তি দাঁড়ানো, তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি বাতি নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছে, তিনি হলেন বিলাল, আমাদের প্রথম মুয়াজ্জিন বিলাল। আর যে দুইজন ব্যক্তি আব্দুল্লাহ বিন মাসউদের লাশ বহন করে নিয়ে আসছেন, সেই দুইজন ব্যক্তি হলো আবু বকর এবং ওমর। আব্দুল্লাহ বিন মাসউদ সেইখানে দাঁড়ানো ছিল। উনি বলল, আফসোস করে আজকের এই জায়গায়, আব্দুল্লাহর জায়গায় আমার লাশ হতো, আমি যদি মৃত্যুবরণ করতাম তাহলে কতই না ভালো হতো আমার জন্য। কারণ রাসূল নিজে হাতে আমার দাফন করবে, আমার কবর খুঁড়বে, আমার দাফন করবে, সাহাবারা আমার কাঁধে করে নিয়ে আসবে। দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি রাসূল আমার আব্দুল্লাহর করে রাজি আর খুশি আর সন্তুষ্ট আছি। রব্বুল আলামিন আমার আব্দুল্লাহকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে বলতেছিলাম, শুধুমাত্র যুদ্ধের কথা শুনে সাহাবারা এত কিছু দান করলো। রব্বুল আলামিন আগে যে কথা বললাম, মুহূর্তের ভিতরে আমিরকে ফকির বানাইতে পারে আর ফকিরকে আমির বানাইতে পারে। এই জন্য আমাদের সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর জন্য কিছু দান করা। যদি কোনো মা বোন চায় যে আমার স্বামী দীর্ঘদিন বেঁচে থাকুক, আল্লাহ আমার স্বামীর হায়াত বিরুদ্ধ করে দেয়, তাহলে ওই স্ত্রী যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। কিতাবের ভিতরে আসছে, দান একমাত্র মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে, দান ছাড়া অন্য কোনো আমল মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে না। যদি কোনো স্বামী চায় যে আমার স্ত্রীকে আল্লাহ হায়াত বিরুদ্ধ করে দেয়, ওই স্বামী যেন গোপনে আল্লাহর রাস্তায় কিছু দান করে, এই দান রব্বুল আলামিন তার স্ত্রীকে হায়াত বিরুদ্ধ করে দেবে। আর স্বামী আর স্ত্রী একত্রিত করে যদি চায় যে আমরা অনেক দিন আল্লাহ আমাদের হায়াত দেখ, আমরা অনেক যুগ পর্যন্ত বেঁচে থাকি, অনেক বছর পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখো, তাহলে তারা যেন তাদের সবচেয়ে মূল্যবান জিনিস, পছন্দের জিনিস বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে।